জয় গুরু। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স, আজকে চলে এসেছি একটি গ্রামার নিয়ে, যেটা ক্লাস 11-এর জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবছর যে সেমিস্টার চালু করেছে, সেকেন্ড সেমিস্টারের জন্য যে গ্রামার পোর্শন রয়েছে, সেই গ্রামারের একটা গ্রামার আজকে ভয়েস চেঞ্জ নিয়ে চলে এসেছি। আশা করি এটা বুঝিয়ে দিচ্ছি, যারা দেখবে অবশ্যই বুঝতে পারবে। ধৈর্য ধরে মন দিয়ে দেখতে থাকো। আমার এই চ্যানেলে ক্লাস 11-এর সাজেশন দেওয়া হয়, হয়েছে, আপলোড দেওয়া হয়েছে, উত্তর সহ বুঝিয়েও দিয়েছি বাংলা মানে সহ, তো সেগুলোও দেখতে পারো। আজকে তাহলে এই গ্রামারে আসি। গ্রামারটা কি নিয়েছি আজকে না, দ্য ফ্লাইট উইল বি ডিলেড বাই হাফ অ্যান আওয়ার। দ্য ফ্লাইটটি উইল বি ডিলেড, দেরি হবে চলতে, বাই হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা দেরি হবে। ফ্লাইটটি চলতে আধ ঘন্টা দেরি হবে। এটা আগে দেখে নিব এটা কোন ভয়েসে আছে। ভয়েস সাধারণত 3 রকমের, অ্যাক্টিভ, প্যাসিভ আর কোয়াসি প্যাসিভ। তো আমরা দেখে নিলাম এই যে উইলের পরে বি আছে, বির পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে বাই কই, এই যে বাই আছে, বাই হাফ অ্যান আওয়ার। কিন্তু মনে রাখার বিষয়, এ বাই সে বাই নয়, এটা একটা ফ্রেজ। বাই হাফ অ্যান আওয়ার এটা হচ্ছে একটা আমাদের ফ্রেজ। অতএব এটা এ বাই সে বাই নয়, প্রিপোজিশনের যে বাই প্যাসিভ ভয়েসে যেটা নিই সেটা কিন্তু নয়। এটাই হচ্ছে মনে রাখার এবং বোঝার বিষয় এখানে। তাহলে আমরা যদি ধরি দ্য ফ্লাইট উইল বি ডিলেড, এরোপ্লেনটি চলতে দেরি হবে, দেরিটা কে করবে? বাই সামওয়ান আমরা এটা সাধারণত ধরে নিই, মাধ্যমিক পর্যন্ত আমরা শিখেছি বাই সামওয়ান। কিন্তু বাই সামওয়ান যেমন হবে, এখানে কিন্তু সঠিকটা, যেহেতু এটা এরোপ্লেনের ব্যাপারে বলা হয়েছে, ফ্লাইটের ব্যাপারে বলা হয়েছে, তার মানে কার দ্বারা দেরি করা হচ্ছে? বাই দ্য এয়ারপোর্ট অথরিটি। তাহলে এখানে উজ্জ্ব আছে শেষে বাই দ্য এয়ারপোর্ট অথরিটি। আমরা আবার উত্তরে চলে এলাম। বাই দ্য এয়ারপোর্ট অথরিটি, এটা যদি আমাদের অবজেক্ট হয়, একে আমরা সাবজেক্ট করলাম। সাবজেক্ট কি নিব না, দ্য এয়ারপোর্ট অথরিটি নিয়েছি, দ্য এয়ারপোর্ট অথরিটি। ভার্ব আছে উইল, আমাদেরও এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উইল বসবে, উইল বসিয়েছি, দ্য এয়ারপোর্ট অথরিটি উইল। এবার আছে বি, আমরা বি নিতে পারবো না, কেন না এটা প্যাসিভ ভয়েসে প্রশ্ন আছে, আমরা কিসে উত্তর করছি? অ্যাক্টিভ ভয়েসে, তাহলে বি নিতে পারবো না, বি কে বাদ দিয়ে দিলাম। ডিলেড আছে, ডিলেড কেন হয়েছিল না, বি হয়েছিল বলে, বি নিয়েছিলাম বলে এটা ডিলেড হয়েছিল। এখন আমি বি বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা আমার প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ডিলে, যেহেতু সেল উইলের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম নিতে হয়, অর্থাৎ আমরা অ্যাক্টিভে উত্তর করছি। তাহলে দ্য অবজেক্টকে সাবজেক্ট করলাম, অবজেক্টটা উজ্জ্বল ছিল, দ্য এয়ারপোর্ট অথরিটি, আমরা নিলাম দ্য এয়ারপোর্ট অথরিটি। এবার ভার্ব নিয়েছি উইল, বি বাদ দিলাম, ডিলেটকে ডিলে করলাম, বাকি কি আছে? ডিলে করলাম। এরপরে সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দিব দ্য ফ্লাইট, সাবজেক্টকে অবজেক্ট করলাম দ্য ফ্লাইট, কমপ্লিট। বাকি কি আছে? বাই হাফ অ্যান আওয়ার ফ্রেজটি, আমরা সেই ফ্রেজটি বসিয়ে দিলাম, বাই হাফ অ্যান আওয়ার। এই উত্তরটা যে আমার ঠিক হলো কিনা, মানে প্যাসিভ থেকে আমি অ্যাক্টিভ করেছি, এই উত্তরটা আমার ঠিক হয়েছে কিনা আমাকে নিজে কারেকশন করতে হবে। আমি কি করে কারেকশন করব না, আমি আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভে চলে যাব। কি করে না, এই যে দ্য এয়ারপোর্ট অথরিটি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই যে উইল আছে, এটা হচ্ছে ভি অক্সিলারি ভার্ব। এই যে ডিলে, এটা হচ্ছে ভি প্রিন্সিপাল ভার্ব। এই যে দ্য ফ্লাইট, এটা হচ্ছে ও। এবার আমরা উত্তরে আসছি। অবজেক্টকে সাবজেক্ট করলাম, কি নিব? দ্য ফ্লাইট। অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য ফ্লাইট মিলে গেছে। এবার সেল উইলের ব্যাপার আছে, ফিউচার টেন্সে যেহেতু প্রশ্ন আছে, দ্য ফ্লাইটের পরে উইল বসে, উইল আছে এখানে। সেল উইল মানেই +1 ভার্ব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা +1 ভার্ব নিতে হয়। এখানে +1 ভার্বটা কোনটা? বি। সেল উইলের পরে +1 ভার্ব বি বসাতে হয়। তাহলে দ্য ফ্লাইট উইল নিলাম, বি নিলাম। এবার হচ্ছে মূল যে ভার্বটা আছে ডিলে থেকে ডিলেট। বাকি কি আছে না, বাই হাফ অ্যান আওয়ার। এই যে বাই হাফ অ্যান আওয়ার আমরা বসিয়ে দিয়েছি বাই হাফ অ্যান আওয়ার। এবার আসছে বাই দ্য এয়ারপোর্ট অথরিটি, এটা তো উজ্জ্বল রাখা হয়েছে প্রশ্নে আমাদের, তার মানে এর সঙ্গে এর উত্তর মিলিয়ে দিলাম, তার মানে আমাদের উত্তর ঠিক হচ্ছে। আশা করি ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স এটা বোঝা গেল। এই ধরনের গ্রামার শিখতে হলে, জানতে হলে, যদি কোনো দিক থেকে ভালো লাগছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, এবং ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। বাই, আজকের মতন তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।